আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আজকে এমন একজন ব্যক্তির জন্মদিবস যার সম্বন্ধে সকলেই প্রায় ওয়াকিবহাল। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আরও একজন ব্যক্তির আজকে জন্মদিবস যার সম্বন্ধেও অনেকে ওয়াকিবহাল। প্রখর রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রখর হিন্দুত্ববাদী, মহারাষ্ট্রের অবিসংবাদিত রাজনৈতিক নেতা বালা সাহেব থেকারে। হিন্দু হৃদয় সম্রাট বলতে যে কয়েকজনের চেহারা চোখের সামনে আমাদের ভেসে ওঠে তার মধ্যে অন্যতম প্রধান মহারাষ্ট্রের শিবসেনার প্রতিষ্ঠাতা বাল থেকারে, বাল কেশব থেকারে। তার সম্বন্ধে খুব কম জানা বা অজানা কয়েকটি বিষয় আমরা আপনাদের সামনে রাখব। তার একটি বক্তব্য নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে। তিনি বলেছিলেন যে হিটলার জার্মান জাতিকে ঠিক পথ দেখিয়েছেন। তিনি জার্মানির নায়ক হিসাবে হিটলারের প্রশংসা করেছিলেন এবং নিজেকে অনেকটা তার সঙ্গেও এক জায়গায় করে দেখাবার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন ইহুদি হত্যা অবশ্যই অন্যায়, কিন্তু জাতির দুঃসময়ে হিটলার জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতেন, জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং জাতিকে তিনি সঠিক দিশায় পরিচালিত করে জার্মানকে উন্নত করতে পেরেছিলেন। আপনারা সবাই প্রায় জানেন যে পাকিস্তান ভারতের খেলার সময় পাকিস্তানের উগ্রপন্থী কার্যকলাপ, ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে পাকিস্তানের সঙ্গে ভারতকে ম্যাচ খেলতে দেবেন না, তার জন্যে তার দলের ছেলেরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ খুঁড়ে দিয়েছিল। ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। পথ যাই হোক না কেন, তার উদ্দেশ্য বা নীতি ঠিক ছিল। ভারতকে রক্তাক্ত করতে চাওয়া, পাকিস্তানকে ভারতে ম্যাচ খেলতে দেব না, তার এই কথা ভারতবর্ষের বহু মানুষ অন্তর থেকে গ্রহণ করেছিলেন এবং পাকিস্তান মদতপুষ্ট উগ্রপন্থার বিরুদ্ধে সেটা ছিল ভারতের জাতীয়তাবাদী কণ্ঠের জোরালো প্রতিবাদ। তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে যথেষ্ট বেড়েছিল এবং তিনি হিন্দুত্ববাদী নেতা হিসাবে ভারতবর্ষের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অনেকেই জানেন ইসকন ভারতবর্ষের বহু জায়গাতে এখন মঠ করেছে, মন্দির বানিয়েছে। ইসকন যখন প্রথম মুম্বাইতে জমি কিনে মন্দির করে, ওই মুম্বাইয়ের জমি তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। যার কাছ থেকে তারা জমি কিনেছিল, মিস্টার অ্যান্ড মিসেস এন, তারা জালিয়াতি কারবার করত। তারা সই প্রথমে করত না, পরে বিভিন্ন কারণ দেখিয়ে সই পিছিয়ে দিত, অন্যকে বিক্রি করত। তারা পুলিশের ক্ষমতাকে এবং মিউনিসিপ্যালিটির ক্ষমতাকে ব্যবহার করে ইসকনের মন্দিরকে ভাঙার চেষ্টা করেছিল। যখন বুলডোজার প্রায় মন্দিরের সামনে পৌঁছে গেছে, তখন সেখানকার ইসকনের ভক্তরা বাল থেকারেকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। বাল থেকারে মুম্বাইয়ের কমিশনারকে ফোন করে বলেছিলেন, যদি নিজের জীবনের সুরক্ষা চান তাহলে এই কাজ এই মুহূর্তে বন্ধ করুন। হিন্দু মন্দির ভাঙা হবে মুম্বাইতে, বিষ্ণু মন্দির ভাঙা হবে মুম্বাইতে, এই জিনিস কিন্তু আমি মানব না। তার একটি মাত্র ফোনে মুম্বাইয়ের কমিশনার কাঁপতে শুরু করে দিয়েছিল। সে তার অধস্তন কর্মীদের কাছে আদেশ পাঠালো এই মুহূর্তে ওই বুলডোজার চালানো বন্ধ করতে। বাল থেকারের এক ফোনে কয়েক মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়েছিল। তার জন্য বাল থেকারের মৃত্যুর পরে ইসকনের ভক্তরা ওখানে গিয়ে নাম সংকীর্তন ভজন করেছিলেন বাল থেকারের আত্মার শান্তি কামনায়, আত্মার সদ্গতি কামনায় এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। সবাই জানেন যে বাবরি মসজিদ বা বাবরি ধাঁচা ধ্বংসের পরে যখন কেউ দায়িত্ব নিতে চাইছিলেন না, তখন বাল থেকারের প্রথম ব্যক্তি যিনি গর্বের সাথে বলেছিলেন, আমি আমার শিখ সৈনিকদের জন্য গর্বিত যে তারা বাবরি ধাঁচাকে ভেঙে ধূলিসাৎ করেছে। আমরা ওখানে রামচন্দ্রের মন্দির চাই। এবং গতকাল রাম মন্দির উদ্বোধনের পরে বাল থেকারের কথা আজকে আমাদের বিশেষভাবে মনে পড়ছে। আজকের এই বছরের বাল থেকারের জন্মদিবসটা তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাদের টাইটেল ছিল ঠাকরে। থেকারে কোথা থেকে আসলো?
বাল থ্যাকারের খুব প্রিয় ইংরেজ ঔপন্যাসিক ছিলেন উইলিয়াম থ্যাকারে। তার জন্য তিনি থ্যাকারে লিখতে শুরু করেছিলেন ঠাকুরের মতো করে। এই যে বাল থ্যাকারে হিন্দু হৃদয়ের সম্রাট, বাবরি ভাঙার পরে বলেছিলেন আমি গর্বিত যে আমার ছেলেরা ওটা ভেঙেছে। এই যে হিন্দুত্ববাদী প্রখর রাজনৈতিক নেতা, তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্যেই আমাদের আজকের উপস্থাপনা। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।